সব সময় ভাববেন আমি ছোট, সবাই বড়। আমি পাপী, সবাই ইমানদার। আমি গুনাহগার, সবাই ইমানদার। আর সবাই ভালো, আমি খুব খারাপ। পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। পৃথিবীর ক নাম্বার বলেন? নাম্বারটা মুখে বলেন, ক নাম্বার? 1 নাম্বার। তিনি বলছেন আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরেও জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরেও প্রত্যেক দিন কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ আমার উপায় কি হবে। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট পেয়েছে, আবার কবরের চিন্তা। আর আমাদের টিকিট নাই, কিচ্ছু নাই, কবরের কাছে অন্তত শুক্রবার যাওয়ার সময় নাই। তোর কবর, শরীরটা খারাপ ভাব বুঝবো, পাশে ডাক্তার প্রেসার চেক করবো, যে দেখো মাথা ঘুরছে, প্রেসার চেক। যদি বলে ভাব খারাপ, সোজা ভেলোর। আমার 4টে ছেলে চাকরি করে, 7খানা দোকান, আবার নামাজ কিরে, কবর কিরে। আর এই নামাজ পড়া অধিকাংশ লোক, মানে যারা একটু জ্ঞানী লোক, চাকরিজীবী, বড় বড় ব্যবসায়ী, বড় ডিগ্রিধারী, দেখবেন এরা এইসব তালে নেই। 1000-এর ভিতরে 900 জন এসব তালে নেই। জলসা শোনা, এসব পাগলা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচবা, কোড়াবা, এর কাজ। টোটোওয়ালা, মোটর ভ্যান চালায়, হ্যাঁ, বড় ব্যবসায়ী, বিরাট চাকরি করে, 70,000 80,000 টাকা করে বেতন পায়, কেউ 1,10,000 পায়। সে মিলাদ শুনবে? আমি কি ওই মিলাদ শোনা মানুষ? আমি কি আর ওরা কি? হ্যাঁ, মসজিদে দেখবেন এরকম, মসজিদে এরকম যে আমি এত টাকার মালিক, ফের নামাজ কিরে। এদের ভিতরে যোগ্য বাপের যোগ্য বেটা 2-4টে আছে। ও এমএ হোক, ডাবল এমএ হোক, বিএড হোক, আইপিএস হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর কিছু মানুষ আছে, আমি এত বড় আবার নামাজ, আমি এত বড় ফের জলসা শুনবো। জলসা কি গো? এই একদল মানুষ ভেবেছে ফকির ফকরা কাজ, যেমন আলেম হওয়া, মুফতি সাহেব হওয়া, মাওলানা হওয়া, মুহাদ্দিস হওয়া। এই একদল লোক ভেবে লেগেছে যারা বিরাট মুখ্য, তারা ছেলে মাদ্রাসায় দেয়, বিরাট মুখ্য যারা। কিন্তু তোমার বাপদাদার 14 পুরুষের উদ্ধার হবে না এই মৌলবি যদি না হয়, আর তোমারও উদ্ধার হবে না। কারণ তোমার বাপ মরে গেলে এই মৌলবি কাছে ছুটতে হবে, বাবু কাফন কেটে দাও, বাবু বাপের জানাজাটা পড়াও, বাবু। কেন বাবুর কাছে এসে কেন? আর তুমি যদি মানুষের ঘরে জন্ম নাও, তুমি যদি মুসলমানের বেটা হও, তুমি মসজিদে গিয়ে দেখবে সেই ফকিরের বেটা ইমামতি করছে। আর আল্লাহর বিধান হলো এই ভিখিরির বেটার পিছনে তুমি যত বড় মন্ত্রী হও, তোমার কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। এ যখন বলবে হাঁটা, হাঁটাতে হবে, উঠতে হবে, ফ্যান মাটি মাথা দে, মাটি মাথা দিতে হবে। আর এই ফকিরের বেটার আগে পিছনে যদি তুমি উঠোতে বসতো, তোমার ঠিকানা জান। ফকিরি বিদ্যে। যত মাদ্রাসার ছেলে দেখবেন, তোর বাপ কি করে রে? আমার টোটো চালা। তোর বাপ আমার ভিক করে। তোর বাপ জোগাড়ে মিস্ত্রি। তোর বাপ লরি খালাসি করে। তোর বাপ বাজার ফেরি করে। তোর বাপ মেডিপুরি মোট বয়। তোর বাপ, আমার বাপ মরে গেছে। তোর মা, আমার মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? কি করেছে বুঝতে পারেনি? ওর মা কি হয়েছে? পেলিয়েছে। তার মানে বাচ্চা ছেলে 3 বছর বয়স, ওর বাপ মারা যাওয়ার পরে মা ওই বাপের বাড়ি থাকতো। ছেলেটা ঘুটঘুটে মতন হয়েছে, একটা পছন্দ করে একটা ছেলের সঙ্গে চলে গেছে। এর জ্ঞান কম, বলছে আমার আব্বা, তোর আব্বা মরে গেছে, তা তোর মা, আমার পেলিয়েছে। সত্য কথা বলেছে না বলিনি? এই ধরনের বাচ্চা কাচ্চা সব মাদ্রাসায় হাজারে 1-2টো পাবেন একটু শিক্ষিত মানুষের ছেলে, একটু হাই র্যাঙ্কের মানুষের ছেলে। আর যত নিল পাগলা, ইট চোর, ডাব চোর, আম চোর, মাছ চোর, অত্যাচারের জ্বালায় 100-র ভিতরে 80 জন এদের মাদ্রাসায় দিয়েছে। এত অত্যাচার করতে ভালো ভালো, যার মাথা ভালো ওর ইংলিশ মিডিয়ামে দেয়।
যে প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হচ্ছে, ওর ইংলিশ মিডিয়ামেতে। আরে ক্লাস 3-তে পরপর 3 বছর ফেল করেছে ইরিলে মাদ্রাসাতে। পড়াশোনা হোক না হোক, খেয়ে বড় হোক, লম্বা হোক, হোলি বেঁধে দেবো। কিন্তু ওই ইংলিশ মিডিয়ামে যেটা ফার্স্ট হচ্ছিল, ওর নিয়ে যদি মাদ্রাসায় দিত, ওই বাচ্চাটা এদিকে হাফেজ হতো, আলেম হতো, এদিকে বিএড করতো, এমএ করতো, ডবল এমএ করতো, সব করতো, অন্তত বাপের জানাজার ইমামতিটা করতে পারত। শরিয়াতের বিধান হলো, তুমি যে ছেলে জন্ম দিয়েছ, তোমার ছেলে তোমার জানাজার ইমাম হবে। হায়রে জাতির কলঙ্ক! আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, যাদের মাথায় মগজ আছে, একটুখানি বোঝার চেষ্টা করুন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল জানান, পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার বাপের নাম মুসলমানদের জন্য ইলম শিক্ষা। এই কথা যদি কেউ বলে মানি না, নবীর চেয়ে আমার জ্ঞান বেশি, সে কাফের হয়ে মরবে না, মরবে না? আই জোরে বলেন, আই জোরে বলেন। নবী মুখ্যু, এত 14 পুরুষ মুখ্যু। হ্যাঁ, নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, পৃথিবীর জমিনে ঠান্ডা মাথায় বোঝান। আপনি আপনার ছেলেকে 1 ঘন্টা ইংলিশ শেখান, 1 ঘন্টা অঙ্ক টিউশনি দেন, 1 ঘন্টা ইংলিশ টিউশনি দেন, আর 1 ঘন্টা বাংলা দেন, 1 ঘন্টা হিন্দি দেন। নবী বললেন, 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট হলো তোমার ওই সোনার মানিকটাকে আরবি টিউশনি দাও। 1 মিনিট। নবী অন্যায় বলেছে? 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা হিন্দি, 1 মিনিট কোরআন শরীফ টিউশনি। কেমন অন্যায় বলেছে শোনেন। এই 1 মিনিট করে যদি কোরআন শরীফটা টিউশনি দিতেন, ওই ছেলে জজ হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, লয়ার হয়েছে, ওই ছেলে একদিন না একদিন যখন হজে যাবে, মদিনায় বসে কোরআন তেলাওয়াত করবে, মক্কায় গেল মক্কায় কোরআন তেলাওয়াত করবে, ইরাকে গেল ইরাকে কোরআন তেলাওয়াত করবে, আফগানিস্তানে গেল আফগানিস্তানে কোরআন তেলাওয়াত করবে, পৃথিবী সম্মান পাবে। জুমার দিন ইমাম নাই, মসজিদে গিয়ে খুতবা দেবে, সম্মান বাড়বে না কমবে? শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছে, মাওলানা না, মুফতি না, হাফেজ না, কারি না, মুহাদ্দিস না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয়, যে ছেলে জন্ম দিয়েছে তার বাপ মা যদি জ্ঞানগম্যী ভালো থাকে, আল্লাহ রাসূল বলেছে ছেলে বাপের জানাজার ইমাম হবে। তাহলে আপনার ডাক্তার, প্রফেসর, লয়ার, জজ আর উকিলটা যদি কোরআন শরীফ শিখে রাখতেন, ওই ছেলে বাপের জানাজার ইমাম হতো। আর আল্লাহ কি বললেন কোরআনে? আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বাপ আর মায়ের জন্য দোয়া চাইবে ছেলে, কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছে। এমন শিক্ষা শিখেছে, দাঁড়িয়ে পেশাব করেছে, এমন শিক্ষা শিখেছে, নামাজ পড়া ছেড়েছে, এমন শিক্ষা শিখেছে, মা বাপকে আলাদা করে দিয়েছে, এমন শিক্ষা শিখেছে, মা বাপকে নিয়ে সেই কি বলে বৃদ্ধাশ্রমে দিয়েছে, রাগের চোটে, যে তোরা আমার এত লেখাপড়া শেখালি কেন? আমি যে চাকরি পেয়েছি, এখন তোদের দেখার মতো সময় নাই, এখন তোদের টাকা দেব, খাবি, যেখানে রাখবো সেখানে যাবি, এখন আলাপ করার সময় নাই। এই মুসলমান, ওই ছেলেটা যদি ভ্যান চালাতো আর যদি ফেরি করতো, লোহা বা কাঁচ বা গুঁড়োতো, খাওয়া দেওয়ার দরকার নাই। সারাদিন পরে যদি মাকে মা বলে ডাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, এক জায়গায় বসে খাওয়াচ্ছে, মা বাপের কলিজা লক্ষ লক্ষ গুণে বেশি ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর নবী বলেন, যদি নরম ভাষায়, যদি নরম মেজাজে, ঠান্ডা মাথায় কলিজা টুকরা বেটা প্রত্যেক দিন
সকাল বেলা বিকাল বেলা ও কলিজার টুকরা যে কোনো এক টাইমে মা বাপের মুখের দিকে একেবারে রহমতের নজরে তাকায়। নাজারা রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুরের সওয়াব ওই ছেলের নামায়ে আমলে লেখা হয়। এমন এমন বাড়ি আছে মুসলমানের দেখা গেছে ফেরিওয়ালা, কাঁচবা, টোটোওয়ালা, ইঞ্জিন ম্যানওয়ালা, 3-4টে ছেলে সারাদিন পরে মায়ের কাছে বসলো, মা এই নে ডিম খা, তুই আঙুরটা খা, সব তালে 50 মুড়ি নিয়েছে। কি সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে বসা। ছেলের বিএড করে ডবল এমএ করে বিরাট চাকরি করে, টাকা চাইলে টাকা দেয়, খিদমত চাইলে বলে যাও অমুক জায়গায় চলে যাও। আমি একটা জমিদারের বেটি বিয়ে করেছি, সে তোমাদের শিগনি আর তোমাদের কথাবার্তা, তোমাদের বাতকর্মর পায়খানার গ্যাস তার সহ্য হয় না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কোরআন শরীফ কার কাছে বলবো? যার ভিতরে ইলম নাই, যার ভিতরে কোরআন নাই, এ তো এর দিলের ভিতরে পোকা, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার বসবাস করে। কলিজার টুকরা ভাই, আল্লাহ রাসূল জানান বিরান ঘরের মতো ওই মানুষটার দিল যার ভিতরে কোরআন নাই, অন্ধকার, পোকা মাকড়, নোংরা ঘর। যেরকম একটা বাড়িতে বসবাস যদি না করে, লাইট পাখা যদি না থাকে, মানুষ যদি বসবাস না করে, আটশোলা, মাকড়সা, পিঁপড়ে, ফড়িং, ইঁদুর, বাঁদর, ছুঁচু ঘরের ভিতরে ভরে যায়। বিরান ঘর একটা মানুষের ভিতরে, একটা মুসলমানের ভিতরে যদি কোরআন না থাকে, আল্লাহ রাসূল বলে ওর বিরান ঘর। ও যতদিন দুনিয়ায় বাঁচবে ততদিন অপমান হবে, আর কবরে গেলে ওই মার শুরু, কেউ ঠেকাতে পারবে না। যদি বলেন দুনিয়া অপমান কি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার একদিন টাকা হলো, মক্কায় গিয়ে 1 লাইন কোরআন পড়তে পারলেন না, 7 তলা বাড়ি, বিরাট জামা কাপড়, শুধু রুমালটার দাম 7,000। এইবারে সবাই কোরআন পড়ে, বলছে হাজী সাহেব একটু পড়েন। বলছে আপনি পড়তে পারেন না? না, ছোটবেলাতে খেটে খেটে সব ঘর বাড়ি করেছি, 8-10টা গাড়ি, 37টা টাটা সুমো আছে আমার, 8টা লরি আছে। তোর লরি তুই কোরআন চুরি পাস কি বল? তুই তোর আমি এক কথা বলছি, তুই আর এক কথা বলছি। এইসব বলে মক্কা থেকে মদিনায় গেল, সেখানে গিয়ে অপমান হলো। হাজী সাহেব দেশে ফিরল রে লজ্জা। মসজিদের লোক বলছে হাজী সাহেবের পিছনে নামাজ পড়বো, বিরাট জামা গায়ে দিয়েছে, বলছে আমার দ্বারাই হবে না, আমি এশার নামাজ পড়াতে পারবো না। তাহলে মাগরিব বলছে হবে না, তাহলে ফজরে হবে, হাজী সাহেব বলছে হবে না। সবাই বারবার করে যখন হাতে পায়ে ধরছে, বলছে জোহরের নামাজটা পড়াবো। হ্যাঁ, কোন নামাজ পড়াই বলছে? জোরে কেন বলেন তো, দেখি কেরম বুদ্ধি। এই ভাই ঠিক বলেছে, আমার এই ভাই ঠিক বলেছে যে আমি তো কিছু জানি না। এবারে সেই 40টা টাটা সুমো আর 47টা লরি, বাড়ি 5 তলা, আর মেয়েটা বিয়ে দিয়েছে, সেই তোমার মেয়েটা বুড়িছে। আর সেখানকার লোক গল্প দেয় যে আমার বেই এই সম্মানীয়, সারা এলাকার লোক বেশ ভালোবাসে, সত্যি ধনী করোড়পতি। এবারে হজে গেল, খেজুর নিয়ে আসবে। ও বাপ, হজ থেকে ফিরে খেজুর নিয়ে মেয়ে 14 তলায় বিয়ে দিয়েছে। বেই গল্প করে সেইরাম জামাই বড় কোটিপতি। এবারে বেই গিয়েছে যখন মসজিদে, মাথায় কালো বেড়ি আর সেই জামা, কোটিপতি তো, আদি কাপড় ধপধপ করছে, লুঙ্গির দাম 2500। এবার গ্রামের লোক ধরেছে এসব নামাজ পড়াইতে হবে, 40 দিন দোয়া কবুল হবে। একটা খেজুরলে মসজিদে বিলি করতে গেছে, বলছে হবে না। বলছে না, মানুষ দেখলে আমরা চিনি, যে জানে সে কি ধরা দেয়। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। কোনো মতে দাঁড়ালো না। এবার সাধারণ লোক নামাজ পড়ালো, গ্রামের লোক বলছে তুই বলিস আমার বেই এই বেই সেই, এ তো বিশাল মুখ করে আকুলু সুরে পড়তে পারে না, আলামু সুরে পড়তে পারে না। বলছে আসলে কি বলবো, আমি জানতাম না যে ওইরকম লোক। আজকের আমি নিজের বেই বুঝতে পারলাম। বেশ সম্মান গেল, জামার সম্মান গেল, মেয়ের সম্মান গেল, দুটো পায়ে ধরছি রে, কোরআন শরীফ শিখেলাম,
ফেরিওয়ালার বেটা রমজান মাসে মসজিদে গিয়ে এক লাইন যদি পড়ে আল্লাহর কসম 70 লাইন পড়া সওয়াব হবে। এক পারা যদি পড়ে 2 খতম 10 পারা পড়া সওয়াব হবে। জমিদারের বেটা বসে রয়েছে, জমিদার সহ বোকার মতো বসে রয়েছে। একটা ফকির এসে কোরআন শরীফ পড়তে মসজিদে আসরের পরে, আর জমিদারের বলছে কাকা একটু কোরআন শরীফ পড়ো, খুব ফজিলাতের মাস। ছি 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 ছি, এরা সারা জীবন অপমান হবে। এরপরে আমি সাইফুল্লাহ একদিন বলছি, বাবু আল্লাহ তো ঘর বাড়ি বিরাট দিয়েছে, আর এই 7-8 তালা বাড়ি সব কামড়াইয়েছি, দোয়া কুনুতটা বলেন। বলতে পারলো না, জাতির লজ্জা। সূরা ফাতিহাটা সহি করে বলো, বলতে পারলো না, জাতির লজ্জা। যদি বলে বাংলা কোরআন শরীফ পড়ে শিখেছি, বাংলা কোরআন শরীফ সব ভুল, সব ভুল, সব ভুল, কোন লাইন সহি না। যদি বাংলা কোরআন শরীফ কেউ কিনে থাকে পড়বো বলে, টাকাটা পানি ফেলে দিয়েছে, হচ্ছে 10 টাকা দিয়ে একটা কায়দা কেন, জীবন ধন্য হয়ে যাবে। তাই যে সূরা ফাতিহা সহি বলতে পারে না, তার কি নামাজ হবে? এই ইলম শিখতে বলেছে আল্লাহ, ইলম শিখতে বলেছে আল্লাহ রাসূল। যারা আল্লাহর বিধান মানেনি, বাচ্চা কাচ্চার ইলম শেখায়নি, নিজেরা শেখেনি, এরা সারা জীবন অপমান হবে। আর মাম্মা মরে গেলে, বাম্মা মরে গেলে এই শিক্ষিত বাচ্চাগুলো ইমাম সাহেবের কাছে যাবে, হুজুর এসো, কেন তোর বাপের ডাক। শরীয়তের বিধান হলো মা বাপ মারা গেলে জানাজা পড়াবে তার সন্তান। জানাজা পড়াবে কে? সন্তান। আল্লাহ পাকের বিধান, দোয়া করবে তার বেটা। এই বেটার কান্না আর গ্রামের বেটার কান্না এক হবে। মেয়ের কান্না, যখন আপনি মারা গেলেন, আপনার 5টা মেয়ে 5 দিক দিয়ে এসে আচার খাচ্ছে, আব্বা তুই চলে গেলি, আমরা কার বাড়ি আসবো আব্বা? কে আমার বাড়ি আসবে? 2টো চপ নিয়ে, 2টো ডিম নিয়ে, 2টো খাবার নিয়ে আয় মায়, তোর জন্য খাবার এনেছি। এইসব বুকের ভিতরে জেগে উঠবে, কলিজা ফেড়ে কান্না আসবে। আর গ্রামের মেয়েরা ওদের কান্না দেখে এরা কাঁদবে, ওদের চোখের পানি এদের চোখের পানি, আসমান জমিন ফেরা। তাই মসজিদের ইমাম সাহেবের দোয়া আর নিজের বেটার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, বেটা তুই ছোটবেলার কথা মনে কর, আর তুই তোর মা বাপের জন্য দোয়া কর। ছোটবেলায় তোর বাপের সাপে কামড়ালে তুই বলতে পারতিস না, ছোটবেলায় তোর সাপে কামড়ালে, ছোটবেলায় তোর বাগে ধরলে বলতে পারতিস না, এমনকি পায়খানা করলে তুই মাকে ডাকতে পারতিস না, ক্ষুধা লাগলে খাবো বলতে পারতিস না, পিপিলিকায় কামড়ালে কারুর ডাকতে পারতিস না, শুধু কাঁদতিস। আজকে রে তোর বাপ কবরে এত অসহায়, তুই ছোটবেলায় যে অসহায় অবস্থায় ছিলিস, পায়খানা করে মুখে মাখতিস, নাকি বাড়তি বলছি? জোরে বলেন। অনেক বাচ্চারা পায়খানা করে উল্টে পাল্টে পায়খানা হাত দে, ওর মা দেখে তাড়াতাড়ি মুছিয়ে দিয়ে আবার সাবান টাবান দিয়ে পরিষ্কার করছে, জ্ঞান নেই, অসহায়। পিপিলিকায় কামড়াচ্ছে, চা মা বলে কি রে, এ তো ক্ষুধার কান্না না, এ নিশ্চয়ই কিছু হয়েছে। ছুটে এসে দেখছে বড় পিঁপড়ে কামড়ে ধরেছে। এরপরে সাপ এসে কামড়াচ্ছে, হাত দিচ্ছে, সাপের ধরতে যাচ্ছে, মানে এত অসহায় কারুর ডাকতে পারে না। আল্লাহ বলে তোর মা বাপ কবরে বড় অসহায়, তাদের সাপে কামড়ালে বলতে পারে না, কবরে আগুন জ্বালিয়ে দিলে কারো ডাকতে পারে না, মাটি চাপ দিয়ে হাড়ে ফোড় ওপর করে দিলে কারো ডাকতে পারে না। ওরে বেটা রে তুই দোয়া চা, দোয়াটা আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছে, এই বলে দোয়া চা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কলিজার টুকরারা, তাহলে আল্লাহ দোয়া চাইতে বলেছে বেটার, আর আমরা দোয়া চাচ্ছি গ্রামের লোকের। কেন? একটা বেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, জজ হোক, উকিল হোক, যাই হোক, যদি তার ভিতরে কোরআন থাকে, সে যদি নামাজি হয়, আল্লাহ রসুল বলেন ওই বেটা জানাজা পড়িয়ে দোয়া করবে।
এজন্য জ্ঞানী আলেম যারা, সম্মানীয় মানুষ যারা, লেখাপড়া ভালো শিখেছে যারা, এরা ইমামতি করে। আর ইমামতি করার সময় যখন জানাজা হয়ে যায় ওই পাড়ায়, অন্তত জানাজা পড়তে এসে খবর লাই এই মাইয়েতের কোন ছেলে কি মাওলানা আছে, হাফেজ আছে, বা ভালো আল্লাহওয়ালা নামাজি আছে, সে জানাজা পড়াবে। খবর হচ্ছে বংশে কেউ নাই, তুমি করে দাও, কাজ ছেড়ে দাও। এরকম বংশ আছে না নাই? দুটো পায়ে ধরে বলছি, আপনাদের জীবনে যা হয়ে গেছে গেছে, আপনার ছেলেকে বড় ডাক্তার বানান, প্রফেসর বানান, সব করেন, ভিতরে কোরআন শরীফটা রেখে দেন, ও যেন সারা জীবন সম্মানের সঙ্গে বাঁচে, সারা জীবন সম্মানের সঙ্গে বাঁচে। আপনাদের রাগ হচ্ছে কি? রাগ হচ্ছে? এটা আল্লাহর বিধান বলছি, আপনি ফেসে যাবেন কবরে। মনে করতেন সাইফুল্লাহ সাহেব এইরকম মস্ত করে না, মাঝে মাঝে গজল বলে, আজকে যেন বিরাট ঝালাই ফালাই করছে, কি ব্যাপারটা কি? গজলও আমি বলবো, আর ওয়াজ অনেকক্ষণ ধরে করব, চূড়ান্ত ওয়াজ দেবো, অসুবিধা নাই। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে দরুদ পড়েন, ওয়ালা আলি কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে, আর নবী লোনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী লোনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়, অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়, উম্মিদ ছিল করব জিয়ারত নবীজি রওজায়, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না,
কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা। আপনার ছেলেটা যদি মসজিদে গিয়ে অপমান হয় আপনি তাতে খুশি না বেজার? কথা বলেন। খুশি? দেখো বলছে বিরাট খুশি। আপনার ছেলেটা যদি মসজিদে গিয়ে অপমান হয় আপনি খুশি না বেজার? বেজার। তাহলে আপনার ছেলেটা যদি মাধ্যমিক পর্যন্ত আপনার একটা মিনিট করে কোনো একটা হুজুরের কাছে কোরআন শরীফ আরবি টিউশনি দিত, ও প্রত্যেক দিন ইমামতি করার যোগ্যতা ক্ষমতা রাখতো। এখন বর্তমানে অনেক মাধ্যমিক পাস ছেলে মাঝে মধ্যে মসজিদে যাচ্ছে, দেখা যায় তাকবীর দেওয়ার লোক নেই, মুয়াজ্জিন নেই, বাবু তাকবীর দাও। ছি 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 ছি, 10 বছর ধরে লেখাপড়া শিখলি, এমন বাম্মা তোর তাকবীরটা শেখায়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যাই না কিসে পড়িস? এবছর মাধ্যমিক দিলাম, দাঁড়িয়ে পেশাব করো। হ্যাঁ করি। অন্তত হুজুরের বসে পেশাব করা শেখাতো, যে তুমি আরবি পড়ছো বাপ, তোমার বসে পেশাব করতে হবে, নবীর সুন্নত মানতে হবে। বলতো না? বলতো না? বলতো না? বলতো না? কিন্তু স্কুলে কলেজে শিখিয়েছে আপনার ছেলের? কলিজার টুকরা ভাই রাগ করবেন না, আমি বোঝাতে চাচ্ছি এটাই, আপনার ছেলে আপনার জন্য দোয়া করুক, আপনার ছেলে আপনার স্ত্রীর জানাজা পড়াক, আপনার স্ত্রীর জন্য হাত তুলে কাঁদুক। আর রাসূলুল্লাহ জানান, যদি কোনো বাপের বেটা, যদি কোনো বাপের বেটি জ্ঞানগম্যি ভালো হয়, তার যদি মৃত্যুর আযাব থেকে নাজাত পাওয়ার ইচ্ছা হয়, তাহলে তার কলিজার টুকরা বেটা, কলিজার টুকরা বেটির যদি বিএড-এর সাথে, বিয়ের সাথে, এম-এর সাথে, মাধ্যমিকের সাথে, উচ্চ মাধ্যমিকের সাথে কোরআন শরীফ শিখে রাখতো, আল্লাহর নবী জানান মৃত্যুর যন্ত্রণার সময় যদি কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ে ওর আব্বার গায়ে ফুঁক দেয়, ওর মায়ের গায়ে ফুঁক দেয়, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যায়। কোনো জ্ঞান নেই, পেশাব করে পানি লাইনি, লেখাপড়া শিখে আব্বা যে মাদুরে দাঁড়িয়ে শুয়ে আছে, সেই মাদুরে এসে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, হুজুর আব্বা এরকম করছে কেন? মাঝে মাঝে চোখ বার করছে, মাঝে মাঝে দাঁত খিঁচছে, এরকম করছে কেন? ফুঁক দেন, গায়ে ফুঁক দেন। এই দাঁত খিঁচছে, চোখ বার করছে, এই বিয়াদবের জন্য। ওই মাদুরটা আল্লাহর ফেরেশতারা আছে ওই পাটিটায়, আরো নাপাক গায়ে দাঁড়িয়ে আছে। এই জন্য কেতাবে এসছে, যে মানুষ মৃত্যু যন্ত্রণায় মৃত্যু সজ্জায় শায়িত হয়, ওর বিছানায় যেন নাপাক কোনো লোক না যায়, তার জন্য এই ব্যক্তি শাস্তি হবে। এই আজরাইল নাপাক, ফেরেশতারা নাপাক, কিছু কিছু বব্বর আছে নাপাক লোক, যারা পেশাব করে পানি লাইনি, তার কাছে গেলে বাপের পাশে বসাচ্ছে। সে বলছে, কাকু চিনতে পারছেন, এখানে পেশাব করে পানি লাইনি। ইস, মানুষের জ্ঞান এরকম থাকে? বেই শুট পরে এসে বলছে, ভাই পানি লাইনি। রাস্তায় মোটর সাইকেলে দাঁড় করেছে, দাঁড়িয়ে পেশাব করেছে, পানি লাইনি। এসে বলছে, ভাই এই দেখ আমার চিনতে পারছি, এই দেখ আমি আব্দুর রহিম শ্বশুর। আচ্ছা, ওই সময় মানুষ চিনতে পারে? 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের রড, সঙ্গে আজরাইল, চোখ বেরিয়ে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ভাই এই দেখ একবার দেখ, বহুদিন আসতে পারিনি, আমি চাকরি করতে জানিস, হ্যাঁ সময় পাই না। এই ভোগরুমবাজি না করে যদি ভালো বংশে জন্ম হয়, রসুলকে যদি পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী মনে হয়, তাহলে বের কাছে এসে ভোগরুমবাজি না করে ওযু করে এসে কোরআন শরীফের সূরা ইয়াসিনটা শোনাও। যদি মহব্বতের বেই হও, আল্লাহ নবী বলেছে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। কিছু মানুষ আছে পুরানো শত্রু, এরা পেশাব করে পানি না নিয়ে ওই মাইয়েত ওই ব্যক্তির
পাটির উপরে বসে, মাদুরের উপরে বসে, আর তত খেঁচাখিচি করে, চোখ বেরিয়ে যায়, জিভ বেরিয়ে যায়, পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, বলতে পারে না তুই সরে যা, বলতে পারে না তুই সরে যা। এখানে শত শত ফেরেশতা আমার জান কবজা করার জন্য এসেছে। তুই পাটির থেকে পা সরা, তুই না পাক। আল্লাহর ফেরেশতা আমার ফেরেশতারা মারছে। কিতাবে লেখা জাহান্নামের আগুনে রড দিয়ে প্রত্যেকটা গিরোয় গিরোয় মারা হবে, জাহান্নামের আগুনে রড দিয়ে প্রত্যেকটা শিরায় শিরায় মারা হবে, জাহান্নামের কাঁটা দিয়ে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় মারা হবে। বাপের বেটা খিচে চোখ বেরিয়ে যাবে, পায়খানা ঠিকরে দেয়ালে গিয়ে লাগবে, পেশাব করবে, আর শুধু হাত পা খিঁচবে। আরে বলছে দাদা এরকম করছে কেন, কি আছে, কোন স্টেক ফিস্টেক হলো নাকি, কি ব্যাপার, হাইরাঙ্গের লোক কাকে এরকম করছে কেন, বাবু এরকম করছে কেন, মহাসবরী দেখেন, মহাসবরী দেখেন। ছি 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 ছি, একটুখানি আরবি শেখান, একটু আরবি শেখান, দিন সম্পর্কে বোঝান, ধর্ম সম্পর্কে বোঝান, টাকার পিছনে ছুটবেন না। আল্লাহর কসম, কবরে একটা টাকা যাবে না, যাবে না, যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও ধনী ভাইয়েরা, ও জ্ঞানী ভাইয়েরা, ও শিক্ষিতা মায়েরা, ও বোনেরা, বেটিরা, ও শিক্ষিত কলিজার টুকরা ভাইয়েরা, আপনার যে ছেলের জন্য এত কিছু করলেন, যে ছেলের জন্য এত কিছু করলেন, যে মেয়ের জন্য এত কিছু করলেন, যে নাতির জন্য এত কিছু করলেন, আল্লাহর কসম খেয়ে বলি, আমার আল্লাহ পাক জানিয়েছে এরা কেউ পরিচয় দেবে না, না বাপ পরিচয় দেবে, না মা পরিচয় দেবে, না বেটা পরিচয় দেবে, না বেটি পরিচয় দেবে রে, না নাতি পরিচয় দেবে। কিন্তু ছেলে যদি একটা হাফেজ হয়, ছেলে যদি একটা আলেম হয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক খুশি হয়ে ওই আলেম হাফেজের মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবে। জোরে বলুন। আরে ছেলেদের করেন না করেন, সুবহানাল্লাহটা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক কেন করে বসে গেছে, আমি কোরআন শিখিনি, আমার ছেলে মেয়েদের শেখাবো না, কারণ আমার বাপ ছিল ভালো মানুষ, আমার বাপ আমার শেখায়নি, আমি যদি আমার ছেলে মেয়েদের শেখাই তাহলে আমার মা বাপ অপমান করা হবে। এত একটা দামি কথা বললাম, তবু সুবহানাল্লাহ বলছে না, যে আমি এক কথার লোক। মানে একটা লোকের আজ থেকে 7 বছর আগে জিজ্ঞাসা করেছি যে আপনার বয়স কত, বলছে 36। ঠিক নাকি, বলছে এই বয়স কত মাও সাহেব, 36। ফের 5 বছর পরে তার জিজ্ঞেস করছি কাকা এখন বয়স কত, বলছে 36। আমি বলছি তুমি আসতে 7 বছর আগে বললো 36, ফের দেখা গেলো 36, বলছে একভাবে জন্ম আমার, আমি যে কথা মুখ দিয়ে একবার বার করেছি এই মৃত্যু বন্ধু ঘুরবি না, 36 36। বলছে আমি সাচ্চা লোক, আমার মুখ দিয়ে জীবনে বাজে কথা বার হয় না, একবার তো 36 বেরিয়েছে, যতদিন বাঁচবে 36 থাকবে। কলিজার টুকরা ভাইয়েরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি সেই আবু তালিবের ধারে বাড়া যেতে পারিনি, এইবার হালকা যাব, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে একটা চাচা গেল জাহান্নামে, এইবারে কয়েকটা কথা শোনেন, আপনাদের কাছে উত্তর চাই। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এখন জেনা করা ভালো না গীবত করা ভালো? দুটি খারাপ। আপাতত কোনটা কোনটা একটু হালকা ভালো? জেনাটা। আমি বলছি হালকা আর ভারী বলেছি, একটা ওজন 1 কেজি, একটা ওজন 500, তাহলে এইটা হালকা এইটা ভারী। করা তো যাবে না, ভালো করে বুঝলেন, একটা ওজন 900 আর একটার ওজন 1 কেজি, তাহলে হালকা কোনটা? 900টা, 1 কেজিটা এর চেয়ে বেশি। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একজন প্রকাশ্য জিনা করছে আর একজন চায়ের দোকানে বসে বসে গীবত করছে। আল্লাহ নবী বলে জিনা করেছে গীবত করার পাপ বেশি হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝে আসলো?
তাহলে জেনা করেছে, গীবত করে ওজন বেশি, এর পাপের গতি বেশি। আল ফিতনা তো আসাদু মিনাল কতলি, একজন ফিতনা বাদিয়ে দিয়েছে, ওদিকে মার্ডার হয়ে গেছে। এখন ওদের দোষ বেশি না যে ফিতনা বেদিয়েছে দোষ বেশি? হুজুর বলছে যে ফিতনা বাদিয়ে যাই হলো আসল সর্বনাশী বিশ্বঘাতক। আল ফিতনা তো আসাদু মিনাল কতলি, কতল করাচ্ছে, চরম অন্যায় করেছে ফিতনাবাজ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরারা, তাহলে যে জেনা করেছে হচ্ছে মারাত্মক অন্যায় করেছে, চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে গিয়ে উমুক ইমাম ভালো না, উমুক মাওলানা খারাপ, উমুক মাওলানা সর্বনাশী, উমুক ইমাম সাহেব এই করেছে, এই জাতির কলঙ্ক, নবী বিরোধী। বসে বসে জেনা যে করে তার চেয়ে চরম অন্যায় করে যে গীবত করে। ও কলিজার টুকরারা, একদল লোক আছে, লোকের ঝগড়া লাগিয়ে দিয়ে পিছনে চুপ করে থাকবে, পাশের লোক বলছে মোড়ে মাথা কি হচ্ছে দেখে আয়, মোড়ে মাথা কি হচ্ছে দেখে আয়। ও কলিজার টুকরারা, ওরা যদি মার্ডার করে তার চেয়ে চরম অন্যায় করেছে বিশ্বাসঘাতক। এরপরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীকে মেরে দেওয়ার জন্য বড় বেঈমান, তার নাম আবু লাহাব। আবু লাহাব কি করেছে, একটা পাথর হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবীর মাথা লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়ে দিয়েছে। যেই পাথর ছুঁড়ে দিল, ওই পাথরটা নবীর গায়ে লাগেনি। ভাই কে পাথর ছুঁড়েছে বলেন? এই ভাই বলতে পারবে না, এই ভাই বলতে পারবে না। খেয়াল করে ওয়াজ শুনছিল, কিন্তু একটুখানি ওইদিকে মুখ ঘুরিয়েছে, ওই নামটা ভুলে গেছে। আমি 500 লোক যদি 5000 লোক যদি বসে থাকে, আমি বলবো ও ওই কথাটা বলতে পারবে না। এখানে কোরআনের কথা হচ্ছে, খেয়াল করুন, রাসূলুল্লাহ পাহাড়ের ঢাল থেকে যাচ্ছে, আর আবু লাহাব বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে মেরে দেব বলে মাথায় মেরেছে। যেই মাথায় মেরেছে, আল্লাহর কুদরত বোঝা বড় দায়, রাসূলুল্লাহর মাথায় না লেগে পাথরটা সাইডে সরে গেছে। ও কলিজার টুকরারা, এই পাথর মারাটা আমার আল্লাহ দেখেছে না দেখিনি? আল্লাহ ঘুমায় কোন টাইমে? কথা বলেন, ঘুমায় না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি দেখি আপনি জেগে আছেন, আপনি ঘুমান না। কে বলছে? মুসা নবী। আল্লাহ বলছে যে আমার ঘুমের কথা জিজ্ঞাসা করছে, সাংঘাতিক ব্যাপার তো। হ্যাঁ, বললে মুসা শোনো, গ্লাস ধরো। একটা পানির গ্লাস হাতে ধরিয়ে দিলেন, আর ঘুমের বললো ঘুম, তুমি মুসারে ধরো। মুসা নবীর ঘুম ধরেছে, গ্লাস আর হাতে থাকবে। জোরে বলেন, কুসে গেল। আল্লাহ ঘুমের বললো ঘুম সরে যাও, আর মুসা নবীকে বললো এবার গ্লাস দাও। বলছে আল্লাহ কুচে গেছে। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম এক মুহূর্তের জন্য। বলছে মুসা, তোমার এক মুহূর্তের জন্য একটা গ্লাস দায়িত্ব দিয়েছিলাম, সেটা ফেলে কুচে দিলে, আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম তো ঘুম দূরের কথা, ঘুম ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমার আল্লাহ ঘুমায় না। পয়গম্বর মুসা রে, তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। একটা মুহূর্ত গ্লাস দায়িত্ব দিলাম, কুচে দিলে, আমার দায়িত্ব কতটা তুমি কি জানো? আল্লাহর দায়িত্ব কতটা? পুরো ভারতবর্ষ না, হ্যাঁ, পৃথিবীর দুনিয়া। আর উপরে কার? 7 আসমান জমিন, চন্দ্র সূর্য, বঙ্গোপসাগরের মাছ, আটলান্টিক মহাসাগরের মাছ, প্রশান্ত মহাসাগরের মাছ, এদিকে আরব সাগরের মাছ। কটা মাছ বলেননি? আমরা তো বলি 3 ভাগ পানি 1 ভাগ মাটি। 3 ভাগ যদি পানি হয়, 3 ভাগ যদি জল হয়, সেই জলে কত মাছ, সেই পানি কত মাছ, সেই মাছেদের খাওয়ায় কে? আল্লাহ বলেন, মিন নাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ঘুমোয়? তাম পৃথিবীর যত মাখলুক, যত আল্লাহ সৃষ্টি আছে, সকলের রিজকের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ তাও জোরে বলতে পারেন না।
যদি এগুলো না মানেন সেটা বাইরে গিয়ে যা পারেন করবেন, এখানটায় একটু জোর দেখান যে আমরা ইনশাআল্লাহ ঠিক আছে। ফেরেশতারা বলবেন আল্লাহর কাছে, ওরা খুব শুনে খুব ঝটপট করছে বা চেল্লাচ্ছে, দেখে আইলো নরম হয়ে আছেন কেন? সব দায়িত্ব কার? এ বাংলাদেশে এত লোক যদি বসে থাকতো কি হতো বলেন তো? আমি বলছি সব দায়িত্ব কার? আল্লাহ। ঠিক না ঠিক? ঠিক বলে না, বলে না? আর মাওলানা ওয়াজ করতে গিয়ে পাগল হয়ে যায় যে এরা কি খুশি, আমার ওয়াজ কি ভালো লাগছে। আবার মাঝে মাঝে প্যান্ডেলে মাঝখান থেকে উঠে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে না, বলে না? আবার ওরা মাঝে মাঝে প্যান্ডেলে ওঠে, এই ওঠে না, ওঠে না? আর এবারে একটা জিকির করা লোক বেরিয়েছে, জিকির করা শুধু কিচ্ছু বলে না। আমি অবাক হয়ে গেছি পরশু দিন শুনে, দেখি মানুষ না কি কিচ্ছু বলে না। আপনারা যদি শোনেন তো পাগল হয়ে যাবেন, মানুষ এরকম থাকে। আর তার হাজার হাজার ভক্ত, হাজার হাজার। দিয়ানবাগি পীর ছিল ওখানকার, মানে জাহান্নামী লিডার, বলছে আমি ফাতেমার স্বামী, ফাতেমাকে বিয়ে করলাম, হাসান হোসেন আমার ছেড়ে। আল্লাহ ডাকলো, গেলাম, গিয়ে বললো যে তোমার নামাজ কালাম পড়তে হবে না, আর তোমার যত ভক্ত আছে সকলে নিষেধ করে দাও, নামাজ যেন না পড়ে, তোমার পা টিপবে, তোমার খিদমত করবে, আমি জান্নাত গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সে বলছে আর সব বলছে জি জি, আমরা নামাজ পড়ি না আর পড়বো না, আপনি আল্লাহর সঙ্গে দেখা করে এসছেন, কি ঠিক না? ঠিক বলছো, ঠিক। মানুষ কত রকম দুনিয়া আছে দেখেন। এর ভিতরে তো ভালো মন্দ লোক আছে যে অসম্ভব আপনি আল্লাহর কাছে যেতে পারেন না। আপনি ফাতেমার স্বামী না, ফাতেমার স্বামী হযরত আলী নবীর জামাই, আপনি কে? এরকম একটা লোক বলার মতো নাই, সব এমন ভক্ত, তার অকাল মৃত্যু হয়ে গেছে। আর একটা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সরকুকুরির মতো গুড় মতন পড়ে মরেছে, পায়খানার ভিতরে মৃত্যু হলো। এই জন্য নবীর নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর নীতি নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর আদর্শ নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর তরিকা নিয়ে উল্টো পাল্টা করবেন না, আল্লাহর হুকুম নিয়ে উল্টো পাল্টা করবেন না। বেশি মাথা মারতে যাবেন না, মাথার খুলি উড়ে যাবে। এত শক্তি, এত ক্ষমতা। ইব্রাহিম নবী বলছে তোর আল্লাহ ডেকে দে, লড়াই করব। আল্লাহ বলছে আমি যাব? মশা যা, মশা যা, মশা। ভাই মশার কাছে পেরেছে? জোরে বলেন। তাহলে কিসের অহংকার? তো আল্লাহ বলছে যে আমি এই সেনা পাঠাচ্ছি মশার, আর ভালো মশা ওই নমরুদের কাছে পাঠাবো। তো আল্লাহ বললো একটা খোঁড়া, তুই নমরুদের নাকের মধ্যে ঢুকবি, ঢুকে মস্তকে হুল ফোটাবি, বাবার মারে করবে, যতক্ষণ না জুতোর বাড়ি মারবে ততক্ষণ তুই আসবি না। আল্লাহর কুদরত সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। কলিজা টুকরা ভাইরা একটু বোঝেন, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবীর পাথর মারলো, আল্লাহ নবীর পাথর মারলো লাগে না। আমার আল্লাহ ঘুমায় না, দেখেছে না, দেখে না। আই জোরে বলেন। যে চুপ করে থাকবে বিচার হবে কিয়ামতের মাঠে, কথা বলেন। আল্লাহ দেখেছে না দেখিনি? দেখেছে। এইবারে পৃথিবীর জমিনে যত কাফের জন্ম নিয়েছে, কোন কাফের নামে একটা সূরা নাই। আবু লাহাব বড় কাফের, এর নামে আল্লাহ একটা গোটা সূরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। বোঝেন, জীবনে বহুবার শুনেছেন, বোঝেন, একটু বোঝেন। ও কলিজার টুকরারা, আবু লাহাব তো একটা হাতে পাথর মেরেছিল নবীর মেরে দেবো বলে, কিন্তু আল্লাহ বলছো দুটো হাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা, দুটো হাত ধ্বংস হোক। তাহলে পাথর মারতে এক হাতে, আল্লাহ ধ্বংস করতে দুটো হাত। এ হাতের দোষ কি? এ হাতের দোষ হলো এই হাতটা যখন পাথর মেরেছে, এই হাতটা তখন নড়েছে। এ হাতে যখন পাথর মেরেছে এইরকম হাতটা নড়েছে না নড়িনি? একজন জেনা করছে আর একজন মানে পাহারা দিচ্ছে, বলছে তুই ওদিকে চলে যা, লোক আসলে আমি গলা খাঁকড়ি দেবো।
একজন সুদের টাকা দিচ্ছে আর একজন সুদের টাকা নিচ্ছে, এরা দুজনে ধ্বংস হবে না হবে না? একজন জেনা করছে আর একজন পাহারা দিচ্ছে, এরা দুজনে ধ্বংস হবে না হবে না? একজন জেনা করছে আর একজন গীবত করছে, এরা দুজনে ধ্বংস হবে না হবে না? একজন মদ খাচ্ছে আর একজন মদ বিক্রি করছে, এরা দুজনে ধ্বংস হবে না হবে না? একজন মাছ চাষ করছে আর একজন চুরি করছে, এর কপালে আগুন লাগবে না লাগবে না? শোনেন, টুপি পয়সাতে কিনতে পাওয়া যায়, জামা বড় বড় জামা পাঞ্জাবি বিক্রি হচ্ছে, ঘাটে বুঝ ঝুলছে, যেও সেও গায়ে দিতে পারে। এই যে একটা হিন্দু লোক যদি পার গোরঘাট পর্যন্ত একটা জামা কিনে পরে, আপনি তার বারণ করতে পারবেন যে তুই এত বড় জামা গায়ে দিস কেন? বললো আমি গায়ে দিচ্ছি, তোর বাবার কি একেবারে তোর বাবার নাম বলে বারণ করবো। কলিজার টুকরা ভাইয়েরা, এইবারে আপনারা বোঝেন, তাহলে এই হাতে মেরেছে, এই হাত নড়েছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। লোকের ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, লোকের ক্ষতি করার চেষ্টা করবেন না, রাস্তায় ছিনতাই করবেন না, মানুষের অপমান করবেন না। এর শাস্তি একদিন পেতেই হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আবু জেহেল রাসূলুল্লাহর উপরে যেই রকম অত্যাচার করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। আবু লাহাব যেরকম অত্যাচার করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ফিরআউন যেরকম অত্যাচার করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। হামান যেরকম করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। আমরা যেরকম করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ও কলিজার টুকরারা, কারণ যেরকম করেছে, শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ফিরআউন এত পাপ করেছে, আজ পর্যন্ত আল্লাহ তার পৃথিবীর জমিনে রেখে দিয়েছে। জমিনে তার লাইনি, জমিনের ভিতরে দেয়নি, কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, আরশোলা খায়নি। আজ কেলিয়ে পড়ে আসে না নাই মিশরের জাদু ঘরে, ছুঁচো শুকে পালায়। এত বড় কাফের আমি খেতে পারবো না। ইঁদুরে খায় না, পিপিলিকায় খায় না, ওইভাবে কেলিয়ে পড়ে রেখেছে, ওইভাবে পড়ে রয়েছে। থাকবে কতদিন? দুনিয়া থাকবে যতদিন, দেখাবে আমার আল্লাহ নাম করা কাফেরের শাস্তি আমি আল্লাহ কেমন দিতে পারি। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ চারজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। এই ঘটনাটা বলেনি, আমি এটা বলে নেবো, ঘটনাটা বলবো না, ছেড়ে দেবো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ চারজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, আর আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সালাম দিলেন, ও আব্দুল্লাহ আনসারী। আল্লাহ নবী সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন। আল্লাহ নবী খুশি না বেজার? বেজার। কারণ একটা লোক যখন সালাম দেয়, উত্তর না দিলে মনে মনে কষ্ট হয়। কি লোকরে উত্তর দিল না? দু একজন ঘাম দেখায়, দেখবেন আপনারা তো বুড়ো মানুষ, তবু আপনাদের আগে সালাম দেওয়া দরকার, যে মুরব্বী একটু আগে সালাম দেই। কিন্তু মুরব্বী হোক আর জওয়ান হোক, সালাম যে আগে দেবে সে নেকি বেশি পাবে। তো কিছু কিছু লোক আছে, সালাম দিলে আসসালামু আলাইকুম, মাথাও নাড়ে না, হ্যাঁ বলে না, হু বলে না। কষ্ট হয় না? হয় না? নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি প্রথমে সালাম দিলাম, উত্তর দিলে না। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, কারোর উপরে নারাজ হই, আল্লাহ পাক তার জান্নাতে দেবে না, দেবে না। আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ। আবার দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আমার স্ত্রী নামাজ পড়ছিল, কি করে আমি আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে কাপড় আমার কাছে দিল গর্তের ভিতরে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়। আমার স্ত্রী যখন নামাজ পড়ে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে যাই, আর আমি যখন নামাজ পড়তে যাই, আমার
আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমি উলঙ্গ অবস্থায় কি করে আপনার সামনে আসতে পারি? কিতাবে লেখা আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহ নবী সাহাবারা কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এত এত গরিব, না খাওয়া না দাওয়া, না কাপড় না পোশাক না, তথাপি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 2 স্বামী স্ত্রী 1 ওয়াক্ত নামাজ কাজা করো না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আল্লাহ রাসূল বলেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যে গাছের গায়ে একটা ছেলে বাঁধা, 8-10 বছর বয়সের ছেলে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল আনসারী তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যুবকটারে তুমি শাস্তি দিচ্ছ কেন? এ তোমার কি করেছে? কেন তুমি এর উপরে অত্যাচার করছো? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর এমন কাপড় নাই যে আমি কাপড় পরে রুজি তালাশে বাইরে গেলে আমার স্ত্রী একটু খোলামেলা উঠোনে ঘুরতে পারে, গর্তের ভিতরে বসে থাকে, কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ বাইরে বার হতে পারে না। আর আমি যখন কাজে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা বেটাকে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই, কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে যে ইহুদির খেজুর বাগান, ওই খেজুর বাগানের একটা খেজুর গাছ হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে। উপর থেকে খেজুর পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, কারোর শরীরে যদি হারাম ঢোকে, খেজুর চুরি, মাছ চুরি, কলা চুরি, আপেল চুরি, আম চুরি, জাম চুরি, লেবু চুরি, নিচু চুরি, ওই বাচ্চা জাহান্নামে যাবে, তার কপালে আগুন লাগবে, কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর যাবে না গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন খাওয়া নাই, যদি আমার বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, নাজিলকৃত কোরআনে ঘোষণা, এই মুমিনেরা, মুসলমানেরা, তোরা বাঁচ, আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আহলে বর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাবো না? আমার ছেলেকে যদি ছেড়ে রেখে যায়, ও যদি খেজুর গুড়িয়ে খায়, জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য বেঁধে রেখে যাই, যাতে করে পরের বাগানের খেজুর গুড়িয়ে খেতে না পারে। পরের বাগানের খেজুর খাওয়া আর চুরি করে খাওয়া সমান। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা, জওয়ানেরা, আব্দুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে না খেয়ে যদি মারাও যায়, তাতে আমি খুশি। জাল্লা, আমি 2টো ভাত জোগাড় করতে পারিনি, 2টোর আটা জোগাড় করতে পারিনি, বাচ্চা মারা গেছে, তাই জন্য আমি ওই চোরের মাল খাইয়ে আমার ছেলে জাহান্নামে দিতে রাজি নাই। ও ভাইরা, বাবাদিরা, একটা কথা বোঝার চেষ্টা করুন, এই রকম যদি আমরা হতাম, তাহলে আজকের বিশ্ব নবী হাবিবুল্লাহর চাঁদ মুখটা স্বপ্নে দেখতে পেতাম। কলেজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, আমাদের ছেলেরা কোথার থেকে কি চুরি করে আনছে। প্রচন্ড ঝড়ে আম পড়েছে, ভোরের বেলা মা তুলে দিচ্ছে, আম গুড়ি লিয়ায়, আম গুড়ি লিয়ায়, উমুক বাগানে যা, উমুক বাগানে যা, নারকেল পড়েছে কি দেখ, জম্মের খাওয়া নারকেল ভাত খাবো, আর আম তোর বাপের টক করে খাওয়াবো। তোর বাপ তাহাজ্জুদ পড়তে গিয়েছে, আমি তোর মা তোর বাপের কপালে আগুন দেবো, তোর জাহান্নামের টিকিট দেবো, আমিও লব, কয় মাই পর সোজা জাহান্নামে চলে যাব। ও কলিজার টুকরারা, ভোরের বেলা তুলে দেয় না, দেয় না, আম গুড়ে লিয়ায়, নারকেল গাছের ডাল গুড়ে লিয়ায়, ভাতে জ্বালাবো, ওই ভাত দিয়ে খাবে, হারাম খাওয়া হবে।
সেই নারকেল গাছওয়ালা বলছে আল্লাহ এত এত ডাল পড়লো গেল কোথায়, যে নিয়ে গেছে তার কপালে যেন আগুন লাগে। দাঁড়া দুটো ওয়াশ করেছি ওরকম করছে দাঁড়া, হ্যাঁ দাঁড়া একটু ওয়াশ করি নাকি বলেন বাবু? নারাই তাকবীর। তাহলে আমাদের ছেলেদের বেঁধে রাখবো সবাই ইনশাআল্লাহ। একসাথ যদি না খাওয়া হয় আমাদের, আমরা লোন নেই বলেন, সুদের টাকা নেই। হযরত আলী 3 দিন খাওয়া নেই, ফাতেমার 3 দিন খাওয়া নেই, হাসান হোসেনের 3 দিন খাওয়া নেই। আচ্ছা হযরত আলী দুর্বল লোক না সবল লোক? পুরো পৃথিবী বাপ আদম কাল থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে হযরত আলীর মতো শক্তিশালী লোক আর পৃথিবীর জন্ম নেবে না। আল্লাহ নিজে বাঘ করে পাঠিয়েছিলেন, সেই বাঘের 3 দিন খাওয়া নাই, বাঘের বাচ্চা দুটো ছটফট করছে। আর এইরকম আমাদের ভাবিরা যদি হতো আর 3 দিন না খাওয়া হতো, ভাইজানে কি বলতো, যা গোনা হয় আমার হবে, লরি ছিনতাই করো, চলে যাও, যাও লরি ধরো, ওঠো। আর নাই দোকান থেকে আটা বাকি করলে এসে বলছে বাকি দেবে না, বলছে লাঠিলে যাও, যদি না দেয় মাথায় মারবে, ভিমড়িকে পড়বে, আটালে চলে আসবে। তাহলে হযরত আলী যদি মনে করতো যে আমার 3 দিন খাওয়া নাই, বাচ্চা দুটো 3 দিন, স্ত্রীর 3 দিন, জান্নাতে রানী জান্নাতে সর্দার, সর্দার 2 ভাই, রানী মা, সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমা, হাসান হোসেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার। এমত অবস্থায় আল্লাহু আকবার 3 দিন পার হয়ে গেলে ফাতেমা বলছে এই আমার আব্বা জান এই রুমালটা এই ওড়নাটা আমার দিয়েছিল, আপনি এটা নিয়ে যান বাজারে বিক্রি করে, দুটো আটা আনেন, বাচ্চা দুটো মারা যাবে। হযরত আলী যদি কোনো দোকানে গিয়ে বলতে হয় আমার নাম জানিস, 3 দিন খাওয়া নেই তো মেজাজ গরম, আমার নাম জানিস, হ্যাঁ বাবু আপনি তো আলী, বলে পৃথিবীর ক নাম্বার বীর, না আপনি 1 নাম্বার, যে অবস্থা আটা আছে মাথায় করলে আমার বাড়ি দিয়া ছড় ছড়, ও পাগলের মতো ছুটবে না, ছুটবে না। কিন্তু কারুর বলেছে, মদিনা রাস্তায় লোক ধরেছে, এই এখানে দাঁড়া, টাকা আছে বার কর, আমি আলী, ফেটি এক মারি ফেটি দেবো, না কি হয়েছে না আমার 3 দিন খাওয়া নেই, টাকা দে, বলেছে? বাঘ চুপচাপ মেরে বাসা জান্নাতে রানী রে, চাদর নিয়ে দিলে, চাদর নিয়ে বাজারে গেলেন মদিনা, আরে বাজারে গিয়ে 6 টাকায় বিক্রি করলেন। আলী বলছে নবীর দেওয়া চাদর আমার স্ত্রী ফাতেমা, আমার হাসান হুসাইনের 3 দিন খাওয়া নাই, বাবারা আমার সোনার নবীর চাদরটা কেউ যদি লাও 6টা টাকা দাও, কয়েকদিন খাওয়া না। পৃথিবীর বাঘ রে ক্ষুধার যন্ত্রণা চাদর বিক্রি করলেন। হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে আলী আমার কয়েকদিন খাওয়া না, যদি কাছে কিছু থাকে দাও। এই বাবু এই শেষ করে দিচ্ছি, একটুখানি বলে দিই, আমি একটু শেষ করছি। কটার টাইম হুজুরে, কটা 11:30, সে আমি সব করে দিচ্ছি। আচ্ছা ভাই, একটা সময় আছে আর হুজুরের সময় আছে, বুঝলেন তো? আল্লাহ পাক, আমি তো আপনাদের পুরানো লোক, কিন্তু গজল একটু কম বলছি বা বলি না কেন, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাত্মক, শুনেননি? এই সাইডে 19টা সেলাই, 19টা বাগানাইতে অনেক ছেলে আমার দেখতে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল। আর এখনো কোমরেও প্রচন্ড ব্যথা, এ পাটা ঠিক মতো ফেলতে পারি না, এত ব্যথা। ডাক্তার বলল আপনি যে কাজ করেন ওই কাজ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের ডাক্তার শাহাদাত সাহেব ক্যানিং সাতমুখ বাজার, ওখানে গিয়ে আমি কয়েকবার ওখানে ঔষধ নিলাম, ড্রেসিং করলাম, ওখানে কান দেখালাম। ডাক্তার সাহেব আমার বাড়িতে গিয়েছিল যে হুজুর পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে আমি এখনো বেঁচে আছি, সেই জন্য খুব ভরচাপ দিতে পারছি না, টুকটুক করে অন্য কায়দায় ওয়াজ করছি।
আগে কি বলতাম? খাদিজা আল্লাহর নবীর স্ত্রী, জান্নাতে আমার আল্লাহ পাক তার একটা বাড়ি তৈরি করে রেখেছেন। সেই মা খাদিজাতুল কুবরা জীবদ্দশা, খাওয়া হয় না ঠিক মতো, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। এইরকম ভাবে টান দিয়ে ওয়াজ করতাম। এই টান দিয়ে ওয়াজ আর এখন ঠিক মতো করতে পারি না, কষ্ট হয়, কারণ প্রচন্ড আঘাত, প্রচন্ড চোট। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, শুনলেন কেরাত পড়ছিলাম, দম রাখতে পারছিলাম না, দম চলে যাচ্ছে মাঝে মাঝে। আগে যাচ্ছে অনেক মোটা হয়ে গেছি না আমি, না দুর্বল হয়ে গেছি? অনেক দুর্বল, ঠিক মতো হাঁটতেও পারছি না, ভালোভাবে চলতে পারছি না, শুধু চিল্লে বলার অভ্যাস বলে ছেড়ে মেরে কথা বলছি। আর এখন এই আপনাদের মুরব্বীদের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আমার মা বাপের দোয়া। আমার আব্বা মা যখন বেঁচে ছিলেন শুধু বলতেন, যেখানে যাবি যা, আমি মা তোর জন্য দোয়া করছি। 27 বছর আগে আব্বা মারা গেছে, মা জননী 3 বছর হচ্ছে মারা গেছে। শুধু বলতেন, বাবা, বাঘ ভাল্লুক যা আসবে সামনে কেউ তোর দেখতে পাবে না, আমি মা, আমার দোয়া তোর সঙ্গে রয়েছে। প্রত্যেক দিন রাতের বেলা ফোন করতেন। কোথায়? এতক্ষণ কতবার ফোন আসতো, মিস কল হয়ে যেত। আমি বলতাম, মা, যখন ওয়াজ করব তুমি বুঝতে পারবে, ফোন তুলবো না, মিস কল হয়ে যাবে, ওয়াজ থেকে নেমে আমি ঘুরিয়ে ফোন করব, চুপচাপ মেরে জেগে থাকবে। দশ মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রে
ইবাদতের পরে আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। এটা আল্লাহ পাকের বিধান। কলিজার টুকরা ভাইরা, মা বাপের এত পাওয়ার, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। আল্লাহ রাসূল বলেন, তোমার মা যদি বেঈমান হয়, তোমার বাপ যদি কাফের হয়, তোমার মা বাপ যদি কোরআন বিরোধী হয়, তবুও খিদমত করতে হবে। তবে মা বাপের হুকুম মানা ফরজ না। কোন মা বাপ হুকুম করলো যে তুমি আজ থেকে কোরআন শরীফ পড়তে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুখে নিতে পারবে না, এই হুকুম করে শরিয়াত থেকে, ইসলাম থেকে, দিন থেকে সরে যেতে বললে তখন মানা যাবে না। যদি ওই কথা মানা যেত তাহলে হযরতে আবু হুরায়রা ঈমানের কলমা পড়তে পারতো না। আর আমি বলবো না। হুজুর হুজুর চলে গেছে। আচ্ছা ভাই, আপনারা রাগ করেছেন? রাগ করেনি তো? পুরাতন জায়গা, মহব্বতের মানুষ বলে একবার 2-2.5 ঘন্টা টেনে দিয়েছি। যাই হোক, এখন দুটো কালেকশন করতে হবে, হালকা কালেকশন আপনারা দেবেন খুব তাড়াতাড়ি, আমি জানি। কেন হুজুর কেবল এসে গেছেন, 11টা টাইম ছিল, চুপচাপ মেরে হুজুর